ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। তবে দুই দলের মধ্যে শক্তিশালী কোন দল, কাদের একাদশ হবে আজ বেশি শক্তিশালী, আর অতীত রেকর্ডই বা কি বলছে? ভারত দলে নেই তাদের দুই সেরা খেলোয়াড়। অন্যদিকে বাংলাদেশের বোলারদের জন্য আদর্শ আরব আমিরাত। সেক্ষেত্রে বাংলাদেশ ভারত ম্যাচে কাল দুই দলের সম্ভাব্য একাদশ ও দুই দলের শক্তিমত্তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে গতকাল থেকে। তারিখের হিসেবে আজ বিকাল ৩টায় ভারতের মুখোমুখি বাংলাদেশ, যে ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে গতবারের সেমিফাইনালিস্ট বাংলাদেশ। অতীতে বাংলাদেশ ও ভারত ৪১ বার মুখোমুখি হয়ে ৮ বার মাত্র বাংলাদেশ জিতেছে, তবে এর বেশিরভাগই শেষ দশকে। তাই বাংলাদেশ এখন আশা নিয়ে নামতেই পারে। তাছাড়া এই ম্যাচে পেস বোলিং শক্তিমত্তায় বুমরাহীন ভারতের চেয়ে এগিয়ে আছে ফিজ তাসকিনরা। এমনকি স্পিনেও এমন মাঠে বেশি কার্যকরী বাংলাদেশের ব্যাটার বোলাররা। সব মিলিয়ে তাই কাল 50-50 চান্স আছে টাইগারদেরও। যদিও বিশ্বসেরা দল ভারতকে ফেভারিট মানতেই হবে। বাংলাদেশের একাদশে সৌম্য সরকার আর তরুণ তানজিদ তামিম থাকবেন ওপেনিংয়ে। ওয়ানডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়। বেশ কিছুদিন যাবতই সাকিব দলে না থাকায় ৪ নম্বরে খেলছেন মিরাজ, বিপিএলেও খেলছেন টপ অর্ডারে। তাই এই পজিশনে ভাইস ক্যাপ্টেনের খেলারই সম্ভাবনা বেশি। এদিকে দুই বিশেষ অভিজ্ঞ খেলোয়াড় থাকবেন মিডলে। সেক্ষেত্রে ৫ নম্বরে মুশি আর ৬ নম্বরে খেলবেন রিয়াদ। ৭ নম্বরে জাকের আলী অনিককে দেখা যাবে। তবে পরিস্থিতি ও পিচ বিবেচনায় জাকের আলীকে উপরেও খেলানো হতে পারে ফিনিশিংয়ের জন্য। তালিকার ৮ নম্বর ব্যাটার হিসেবে খেলবেন রিশাদ হোসেন। দলের পেসাররা সবাই আছেন ফর্মে, তবে ৩ পেসারদের মধ্যে তাসকিন আহমেদ, নাহিদ রানা আর তানজিম সাকিবই হবে পাকিস্তানের মাটিতে সেরা অপশন। তবে আগামীকাল ভারতের সঙ্গে ম্যাচগুলো হবে দুবাইতে। সেখানে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান। সেক্ষেত্রে বাদ পড়বেন নাহিদ অথবা তানজিম। অন্যদিকে ভারত দলের ওপেনিংয়ে থাকবেন রোহিত শর্মা। ওপেনিং পজিশনে রোহিতের সতীর্থ হিসেবে থাকতে পারেন শুভমান গিল। নম্বর ৩-এ থাকবেন বিরাট কোহলি। নম্বর ৪-এ দেখা যাবে শ্রেয়াস আয়ারকে। তারপরে নম্বর ৫-এ আসবেন লোকেশ রাহুল। পান্থ নেই, তাই ৬ নম্বরে আকসার প্যাটেলকে দেখা যাবে বাংলাদেশের বিপক্ষে। এরপর আসবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নম্বর ৮-এ দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। জাদেজার পর ৩ পেসার নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। সেক্ষেত্রে বুমরা আগেই ছিটকে গেছেন, তাই এই আক্রমণকে নেতৃত্ব দিবেন দলে ফেরা মোহাম্মদ শামি। তার সাথে তরুণ ইনফর্ম পেসার আর্শদীপ সিং থাকবেন একাদশে। তবে পান্ডিয়া থাকায় বরুণ চক্রবর্তী অথবা কুলদীপকে নিয়েই একাদশ সাজাতে পারে ভারত।